Get ready for the greatest event in history. ফুটবল বিশ্বকাপ মানেই আনন্দ, উত্তেজনা এবং ভালোবাসা। আর এই ফুটবল বিশ্বকাপকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। কেন বলা হয়? কারণ এই শোকে ঘিরেই মানুষের অনেক ধরনের মুহূর্ত ক্রিয়েট হয়। কিছু মুহূর্ত হচ্ছে দুঃখের, কিছু মুহূর্তে আনন্দের। তবে এই মহোৎসবকে ঘিরেও রয়েছে নানা ধরনের বিতর্ক। অনেক ম্যাচ তো এমন রয়েছে যে সব রহস্যগুলো এখনও উদ্ঘাটন হয়নি। আজকে আমরা কথা বলবো এমন 10টি ম্যাচ নিয়ে যেসব ম্যাচগুলো বিতর্কিত, রহস্যে ঘেরা। চলুন দেখে নেওয়া যাক কোন সেই ম্যাচ যা এখনও বিতর্কিত, এখনও মানুষজন ভুলতে পারেনি এবং এখনও সেই সব ম্যাচকে ঘিরে রহস্য ক্রিয়েট হয়ে আছে। প্রথমেই যে ম্যাচটি চলে আসে সেই ম্যাচটি হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ। যে ম্যাচটি ছিল ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচে ম্যারাডোনা একটা গোল দেয়। এই গোলটি ম্যারাডোনা হাতের মাধ্যমে দেয়। সেকেন্ডে আরেকটা গোল দেয় ম্যারাডোনা, যেটাও খুবই অসাধারণ একটা গোল ছিল। কিন্তু প্রথম যে গোলটা দিয়েছিল, যে গোলের কারণে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল, সেই গোলটা ওই টাইমে রেফারি ধরতে পারে নাই, কারণ ওই টাইমে প্রযুক্তি এতটা উন্নত ছিল না, যার কারণে ম্যারাডোনার এই গোলটা তখন ভ্যালিড করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য ম্যারাডোনা বলেছিল যে এই গোলটি অর্ধেক ছিল আমার মাথা, অর্ধেক ছিল ঈশ্বরের হাত। এই কারণেই এই গোলটিকে বলা হয় হ্যান্ড অফ গড। এই গোলটিকে নিয়ে এখনো অনেক ধরনের বিতর্ক আছে। একদল বলতেছে এই গোলটা হয় নাই, এই গোলটা না হইলে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিততো না। আরেক দল বলতেছে না, যেটা হইছে হইছে। তো যাই হোক, এই ম্যাচটাকে ঘিরে এখনো অনেক ধরনের তর্ক বিতর্ক লেগেই আছে। আমরা চলে যাই আমাদের সেকেন্ড বিতর্কিত ম্যাচটাতে। সেকেন্ড বিতর্কিত ম্যাচ হচ্ছে জিনেদিন জিদানের 2006 সালের সেই ঘটনা। 2006 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ইতালি ভার্সেস ফ্রান্সের খেলা, যেখানে জিদান হুট করে ইতালির প্লেয়ার মাতেরাজিকে একটা হেড দিয়ে বসে। রেফারি প্রথম অবস্থায় এটা না দেখলেও ভিডিও রিপ্লেতে যখন দেখে তখন জিদানকে লাল কার্ড দেখানো হয়। এই ম্যাচে দুইটা গোল ছিল, একটা ইতালির পক্ষ থেকে মাতেরাজি এবং দ্বিতীয় গোলটা ছিল ফ্রান্সের পক্ষ থেকে জিদানের। এবং এই ম্যাচে পেনাল্টিতে ইতালি বিশ্বকাপ জিতে নেয়। জিদান ম্যাচ শেষে বলে যে তার বোনকে নিয়ে মাতেরাজি কিছু উল্টাপাল্টা কথা বলছিল, যার কারণে তার মাথা গরম হয়ে গেছিল এবং সে তার বুকে একটা হেড করে বসে। এটাই ছিল তার ন্যাশনাল টিমের সর্বশেষ ম্যাচ। তো এই ম্যাচকে ঘিরে অনেক ধরনের উত্তেজনা। অনেকজনে বলতেছে যে জিদান যদি ওই ম্যাচে থাকতো তাহলে হয়তো ফ্রান্স ওইবার কাপ জিততো। অনেকে বলে না, জিদানের কারণে কোনো ইম্প্যাক্ট পড়তো না, কারণ যেহেতু পেনাল্টিতে গিয়েছে এবং পেনাল্টিতে 5-3 ফ্রান্স হেরেছে, তো এই ইম্প্যাক্টটা পড়তো না। তারপরও জিদানের এই হুট করে হেড দিয়ে বসাটা দুনিয়ায় খুবই বিরল, আর ওয়ার্ল্ড কাপে তো আরও বিরল। তো যাই হোক, আমরা এখন চলে যাই আমাদের 3 নাম্বার বিতর্কিত ম্যাচটাতে। 3 নাম্বার যে বিতর্কিত ম্যাচটা ছিল সেটা ছিল জার্মানি ভার্সেস অস্ট্রিয়ার ম্যাচ 1982 সালে। এই ম্যাচটাকে অন্যভাবেও আখ্যায়িত করা যায়, অন্যভাবেও মানুষজন মনে রেখেছে, সেটা হচ্ছে গিজনের কলঙ্ক। কারণ এই ম্যাচে 6 কি 7 মিনিটের দিকে জার্মানি একটা গোল করে। যে গোল করার পর জার্মানি এবং অস্ট্রিয়া জাস্ট নিজেদের মধ্যে পাস খেলতেছিল। তারা গোল দেওয়ার কোনো ধরনের ইন্টেনশনই দেখায় নাই, কোনো ধরনের অ্যাটাকে যায় নাই, জাস্ট নিজেদের মধ্যে পাস করতেছিল। মানুষজন এটা দেখে বুঝে যাচ্ছিল যে এই খেলাটা হয়তো ফিক্সিং, কারণ নিজেদের মধ্যে কেন গোল দেওয়ার কোনো টেন্ডেন্সি নাই। পরবর্তীতে জার্মানি 1-0-তেই এই ম্যাচটি জিতে যায় এবং তারা নেক্সট রাউন্ডে চলে যায়। জার্মানি এবং অস্ট্রিয়া দুইজনই নেক্সট রাউন্ডে চলে যায়। এই কারণেই হয়তো তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। কিন্তু তার আগের ম্যাচে আলজেরিয়া ভালো খেলার পরও তারা ওয়ার্ল্ড কাপের পরবর্তী রাউন্ডে যেতে পারেনি। এরপরেই ফিফা নিয়ম করে যে গ্রুপ পর্বের লাস্ট 2টা ম্যাচ সবসময় একসাথে হবে, অথবা এই ধরনের ঘটনা আবার ঘটতে পারে। আমরা চলে যাই আমাদের 4 নাম্বার ঘটনায়। 4 নাম্বার বিতর্কিত ম্যাচ, সেই ম্যাচটি হচ্ছে 2010 সালের সুয়ারেজের হ্যান্ডবলের ম্যাচ। যে ম্যাচটা ছিল ঘানার বিপক্ষে, যেখানে ঘানা জাস্ট মাত্র 1 কদম দূরে ছিল সেমিফাইনাল থেকে। কোয়ার্টার ফাইনালে যখন ঘানা এবং উরুগুয়ের দেখা হয়, ঘানা এই ম্যাচটা জিতেই গিয়েছিল। কোয়ার্টার ফাইনালের একদম লাস্ট মুহূর্তের লাস্ট হুইসেলের কাছাকাছি গিয়ে ঘানা যখন শিওর একটা গোল দিতে যাচ্ছে, ওই টাইমে লুইস সুয়ারেজ নিজের হাত দিয়ে একটা গোল ঠেকিয়ে দেয়, যার কারণে সে লাল কার্ড দেখে। পরবর্তীতে গিয়ান সেই পেনাল্টিতে নেয় এবং পেনাল্টি উরুগুয়ে সেভ করে ফেলে।
পরবর্তীতে এই ম্যাচ গড়ায় পেনাল্টিতে এবং পেনাল্টিতে উরুগুয়ে জিতে একদম সেমিফাইনালে চলে যায়। এবং লুইস সুয়ারেজ ম্যাচ শেষে বলছিল, আমি যাই হোক আমার ন্যাশনাল টিমের জন্য একটা কিছু করতে পারছি, আমার লাল কার্ডটা অর্ধি। তো এই ম্যাচটাকে ঘিরেও অনেক ধরনের কথাবার্তা হয়েছে। লুইস সুয়ারেজ যেটা করেছে তার দলের জন্য সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য, এবং ঘানার যে কপাল খারাপ সেমিফাইনালে যেতে পেরেও যেতে পারলো না, এই জিনিসটাও খুবই ডিসঅ্যাপয়েন্টিং ঘানার ফ্যানদের জন্য। এবার চলে আসি আমরা আমাদের 5 নাম্বার বিতর্কিত ম্যাচটাকে নিয়ে। এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 2006 সালে ক্রোয়েশিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার একটি ম্যাচ। এই ম্যাচে একটা প্লেয়ারকে 3 বার হলুদ কার্ড দেওয়া হয়। প্লেয়ারটা ছিল ক্রোয়েশিয়ার জোসেফ সেমুনিচ এবং রেফারি ছিলেন গ্রাহাম পোল, যে ভুলবশত একই প্লেয়ারকে 3 বার হলুদ কার্ড দিয়ে ফেলে। আর এই ঘটনার পর ফিফা তার উপর এতটাই বিরক্ত হয় যে তাকে আর কোনোদিন কোনো ইন্টারন্যাশনাল খেলায় রেফারি হিসাবে নিয়োগ দেওয়া হয়নি। এটাও একটা মজার একটা কাহিনী। তো যাই হোক, আমরা 5 নাম্বার ঘটনাটা শুনলাম। এখন আমরা চলে যাই আমাদের 6 নাম্বার পয়েন্টে। 6 নাম্বার বিতর্কিত ম্যাচ কোনটা ছিল? 6 নাম্বার বিতর্কিত ম্যাচ হচ্ছে ইংল্যান্ড ভার্সেস জার্মানির ফাইনাল ম্যাচ, যেটা অনুষ্ঠিত হয়েছিল 1966 সালে। এই ম্যাচের এক্সট্রা টাইমে গিয়ে জিও ফাস্ট একটা শট নেয় যেটা ক্রসবারে লেগে লাইনের মধ্যে পড়ে। পরবর্তীতে অনেক ধরনের কথাবার্তা বলে রেফারিরা ডিসিশন নেয় এটা গোল বলে গণ্য করা হয়, কারণ ওই টাইমে এই গোল লাইন টেকনোলজি ছিল না, যার কারণে এটা গোল হয়েছিল কি হয় নাই এই জিনিসটা তারা দেখতে পারেনি। কিন্তু তারা এই গোল লাইন টেকনোলজি ব্যতীত যে ডিসিশন নিজেরা নিয়েছিল, সেই ডিসিশনের কারণেই ইংল্যান্ড তাদের একমাত্র বিশ্বকাপ জয় করতে পারছে। এই গোলটা যদি না হইতো বা যদি গ্যারান্টেড না হইতো, তখন কিন্তু পেনাল্টিতে যাইতো, পেনাল্টিতে ইংল্যান্ড বিশ্বকাপ নাও পেতে পারত। যাই হোক, এই গোলটাকে ঘিরে এখনো নানা ধরনের রহস্য। অনেকে বলতেছে এটা গোল হয়েছিল, অনেকে বলতেছিল এটা গোল হয় নাই। তো সবকিছু মিলিয়ে এই গোলটা ইংল্যান্ডের একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসছে। বাট এই গোলটাকে ঘিরে মানুষের অনেক ধরনের কথা আছে, অনেক ধরনের রহস্য আছে, কারণ এখনো তারা আইডেন্টিফাই করতে পারে নাই যে আসলে এই গোলটা হয়েছিল কি হয় নাই। এখন আমরা চলে যাই আমাদের 7 নাম্বার ম্যাচটাতে। 7 নাম্বার বিতর্কিত ম্যাচ। এই ম্যাচটাকে অনেকে বলে ব্যাটেল অফ বার্নে অথবা বার্নের রণক্ষেত্র। এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 1994 সালে ব্রাজিল ভার্সেস হাঙ্গেরির মধ্যে, যেটা ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচটাতে প্রচুর পরিমাণ মারামারি হয়েছিল, যে মারামারি শুধুমাত্র খেলার মাঠেই না, খেলার মাঠ শেষ করে ড্রেসিং রুমে পর্যন্ত গড়াইছিল। এটাই বিশ্বকাপের সবচেয়ে সহিংস ম্যাচগুলোর মধ্যে একটা, যে ম্যাচে ব্রাজিল 4-2 গোলে হাঙ্গেরির কাছে হেরেছিল। কিন্তু হারাটা মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে তাদের মধ্যে যে মারামারিগুলো হয়েছিল, সেই মারামারিটা এখনো আইকনিক। মানুষজন এখনো এটা নিয়ে কথাবার্তা বলে যে ব্রাজিল এবং হাঙ্গেরির এই যুদ্ধটা হয়তো তারা দেশেও নিয়ে যেত। মানে এত পরিমাণ ট্রল করা হয় এই ম্যাচটাকে নিয়ে, যে তারা তো মাঠে মারামারি করছে, তারপর ড্রেসিং রুমে মারামারি করছে, পারলে তারা 2টা দেশ মিলা যুদ্ধ শুরু করে দিত, এরকম একটা কথাও ওই টাইমে বলা হইতো। তো যাই হোক, আমরা আমাদের 7 নাম্বার ব্যাটল অফ বার্নের ম্যাচটা শেষ করলাম। এখন আমরা চলে যাই আমাদের 8 নাম্বার বিতর্কিত ম্যাচটাতে। 8 নাম্বার ম্যাচটা বিতর্কিত না, 8 নাম্বার ম্যাচটা হচ্ছে ইরান ভার্সেস ইউএস এর ম্যাচ। 1998 সালে এই ম্যাচটা অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড কাপে, যেখানে ইরান ইউএস এর সকল প্লেয়ারকে ফুল দেয়। এটা আসলে বিতর্কিত কোনো ম্যাচ না, এই ম্যাচটা হচ্ছে শান্তির প্রতীক। এই ম্যাচটাতে ইরান জয় পায় 2-1 গোলে। কিন্তু এই ম্যাচটা হওয়ার মাধ্যমে ইরান এবং ইউএস এর যে কূটনীতিক সম্পর্ক বা তাদের মধ্যে যে যুদ্ধটা বেঁধেছিল, সবসময় কোল্ড ওয়ারের মতো একটা ওয়ার থাকে, এই ওয়ারটা থেকে হয়তো কিছু সময়ের জন্য হলেও এই ম্যাচটা তাদের দূরে রেখেছিল। তাদের প্লেয়ার এবং তাদের দেশের মানুষদের মধ্যে একটা শান্তি বিরাজমান ছিল এই ম্যাচটার কারণে। এই ম্যাচটা এখনো ওয়ার্ল্ড কাপে শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। 9 নাম্বার যে আমরা ম্যাচটার কথা বলবো, সেই ম্যাচটা আসলে কি বলবো, এটা বিতর্কিত বা ফানি বা অন্য কিছু বলতে পারেন। এই ম্যাচটা ছিল 2002 সালে ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচ, যেখানে ব্রাজিল ভার্সেস তুরস্কের খেলা হয়েছিল। ব্রাজিলের রিভালতো, যে কিনা একটু অ্যাক্টিং করে, অ্যাক্টিংয়ের কারণে একটা প্লেয়ার লাল কার্ড খায়। ব্রাজিলের প্লেয়ার রিভালতোর পায়ে একটা টাচ লাগে বা ফাউল হয়, সে তখন পড়ে গিয়ে তার মুখে ধরে। রেফারি ভাবে যে তার মুখে হয়তো কোনো আঘাত লেগেছে, যার কারণে তুরস্ক সেই প্লেয়ারকে
লাল কার্ড দেওয়া হয় এবং পরবর্তীতে যখন ফিফা এই জিনিসটা আইডেন্টিফাই করে যে আসলে তার কোনো দোষ ছিল না, তখন এই রিভালদোকে জরিমানা ধরা হয়, কিন্তু ম্যাচের রেজাল্ট বদলায়নি এবং ব্রাজিল ওই ম্যাচে 2-1 গোলে তুরস্কের সাথে জিতে যায়। পরবর্তীতে আবার তুরস্কের সাথে তাদের দেখা হয়, সেখানে ব্রাজিল আবার 1-0-তে তাদের সাথে জিতে পরবর্তী কোয়ালিফাই ম্যাচে চলে যায়। সর্বশেষ যে ম্যাচটির কথা বলবো, সেই ম্যাচটিকে ঘিরে এখনো অনেক ধরনের রহস্য রয়েছে। অনেকে যে বলতেছে এটা রাজনীতিক কোনো কাহিনী, অনেকে বলতেছে এটা মিলিটারিদের কোনো কাহিনী, অনেকে বলতেছে যে না আর্জেন্টিনা আসলে হয়তো এই ম্যাচটা জিতেছিল। এই ম্যাচটা হচ্ছে 1978 সালের ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচ, যেটা ছিল আর্জেন্টিনা ভার্সেস পেরুর ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনাকে 4-0 গোলে জিততে হইতো, কিন্তু আর্জেন্টিনা এই ম্যাচে 6-0 গোলে জিতে যায়। এটা ওয়ার্ল্ডের কাছে অনেক বড় একটা প্রশ্ন, কারণ আর্জেন্টিনা কিভাবে 6-0 গোলে পেরুর কাছে জিতে যায়। অনেকে বলতেছে যে পেরুর শরণার্থীকে আর্জেন্টাইন মিলিটারিরা হয়তো আটক করে রাখছিল, যার কারণে তারা বাধ্য হয়েছে এই ম্যাচটা হারার জন্য, অথবা আর্জেন্টিনা কোনোভাবে এই ম্যাচটা জিততে পারতো না, অ্যাটলিস্ট 4-0 গোলে কোনোভাবেই জিততে পারতো না। তো এই ম্যাচটাকে ঘিরে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের রহস্য, অনেক কিছুই মানুষের মনে এখনো গেঁথে আছে। তারপরও যেটা ফলাফল হয়ে গেছে সেটা বদলানোর কোনো ক্ষমতা নেই, যার কারণে আর্জেন্টিনা ওইবার সেমিফাইনাল জিতে যায়। ফুটবল শুধুমাত্র একটা খেলা না, এটা একটা আবেগের নাম, যে খেলায় মানুষের আবেগ, উত্তেজনা এবং ভালোবাসা সব কিছু থাকে। এই খেলাকে নিয়ে যেহেতু এত ধরনের আবেগ থাকে, তো এই খেলাকে নিয়ে অনেক ধরনের বিতর্কও থাকে। এই বিতর্কগুলো বাদ দিলে ফুটবল খেলা সুন্দর, আর এই বিতর্কগুলো রেখেও ফুটবল খেলা সুন্দর। তারপরও আপনার যদি আমার এই ভিডিওতে এই বিতর্কিত ম্যাচগুলোতে কোনো ধরনের কোনো ডাউট থাকে, অথবা আপনার কাছে যদি মনে হয় যে আরও কিছু ম্যাচ আছে যেগুলো নিয়ে আমার কথা বলা উচিত, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন।